জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে 2টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা দুটিকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার 4 মার্চ দুপুরে পৌর শহর এলাকার সওদাগর ব্রিক্স ও হিয়া ব্রিক্সে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজওয়ান ইফতেকার ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহার নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ মেসার্স হিয়া ব্রিক্স ও পোলবান্ধা গোরস্থান মোড়ে মেসার্স সওদাগর ব্রিক্সে এই অভিযান পরিচালনা করেন। ইসলামপুর উপজেলার অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আজকের অভিযানে আমরা দুটা অবৈধ ইটভাটাতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। একটা নাম হলো মেসার্স হিয়া ব্রিক্স আর একটা হলো মেসার্স সওদাগর ব্রিক্স। সেক্ষেত্রে আমরা পরিবেশ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা এবং আমরা বিভিন্ন বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সহ আমরা সকলেই গিয়ে আমরা এই অভিযানটা তত্ত্বাবধান করি এবং তত্ত্বাবধান করার ফলে এটাই আমরা এটা প্রতীয়মান হয় যে এই দুটা ব্রিক্স মানে এই ইটভাটাতে আসলে অবৈধভাবে ইট প্রস্তুত করা হচ্ছিল। সেক্ষেত্রে আমরা ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন 2013 যেটা সংশোধিত 2019 সেই আইনের 5-1 ধারা অনুযায়ী আমরা 15(1) খ ধারা মতে আমরা 2 লক্ষ টাকা করে সর্বমোট দুইটা ব্রিকফিল্ডে আমরা সর্বমোট 4 লাখ টাকা জরিমানা করি এবং এই জরিমানা করার পরে এবং এই মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে আমরা এই দুইটা ব্রিকফিল্ডকে আমরা বন্ধ ঘোষণা করি। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনটাই দাবি স্থানীয়দের। রাফিয়ানুর ঝর্ণা, জামালপুর লাইভ নিউজ ডেস্ক।